হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি সাইকোলজিক্যাল হরর গডলেস দ্য ইস্ট ফিল্ড এক্সোরসিজম মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর দ্য ভার্জ অফ ডেথ মুভিটাকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে আমি আপনাদের এটাও জানাতে চাই যে কিছুদিন ধরে শরীর অসুস্থতার কারণে আমি লাস্ট উইকে ভিডিও দিতে পারিনি, যার জন্য চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামতটাও সঙ্গে জানাতে ভুলবেন না, যাতে করে চ্যানেলের রিচটা আবার পুনরায় ফিরে আসে। এছাড়া আপনাদের মধ্যে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা রন নামে এক ব্যক্তিকে চার্চের মধ্যে দেখি, যেখানে একটা মহিলার উপরে এক্সোরসিজম হচ্ছিল, আর এই এক্সোরসিজমটা বারবারা নামে একজন পারফর্ম করছিল। এই পয়েন্টে আমরা রনকে একটু চিন্তিত দেখি, যে চার্চ থেকে বেরিয়ে তার ওয়াইফ লারাকে নিয়ে ডক্টর মারিসার কাছে যায়, যেখানে আমরা জানতে পারি কিছু মাস আগেই লারা তার সন্তানকে হারিয়েছে, যার জন্য সে ডিপ্রেশনের শিকার হয়ে গেছে। এখানে ডক্টর মারিসা লারাকে বলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, যেটাতে রন ডক্টরকে জানায় যে লারা প্রথমের দিকে তো শুধুমাত্র স্লিপ ওয়াকিংই করতো, বাট এখন তো সে স্লিপ ওয়াকিংয়ের সঙ্গে সঙ্গে ঘুমের ঘোরে ডান্সও করতে লাগে, যেটা আবার নিউড হয়ে। যেটা শুনে লারা তাদেরকে বলে সে এমন কিছু ভিশন ও শব্দ শুনতে পায় যেটা সে তাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবে না। এছাড়া সে জানে এগুলো রিয়েল নয়, কিন্তু তবুও তার কোথাও না কোথাও এগুলো সত্যি বলেই মনে হতো। ঠিক তখনই আমরা লারার একটা ভিশনকে দেখতে পাই, যার মধ্যে সে একটা জ্বলন্ত মানুষকে তার দিকে এগিয়ে আসতে দেখে, আর এই ভিশনটা সে বারবার দেখতে পায়, কিন্তু তবুও সে বিষয়টাকে রন ও ডক্টর দুজনকেই জানায় না। এখন কথাগুলো শোনার পর রন ডক্টরকে বলে লারার মেন্টাল হেল্প নয়, স্পিরিচুয়াল হেল্পের প্রয়োজন, যেটা বলার পর সে তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। নেক্সট সিনে আমাদেরকে বারবারার বাড়িটাকে দেখানো হয়, যেটা ইস্ট ফিল্ডে উপস্থিত ছিল। বাড়িতে বারবারা তার কিছু ফলোয়ার্সদেরকে নিয়ে বাইবেল পড়ছিল, যেখানে আমরা রনকেও দেখতে পাই যে বারবার লারা স্লিপ ওয়াকিংয়ের দরুন করা সেই অদ্ভুত আচরণগুলোকে নিয়ে ভাবছিল, যার ফলে সে অন্য জগতে চলে যায়। ঠিক তখনই বারবারা তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে এবং কিচেন রুমে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে, যেখানে রন তাকে জানায় যেহেতু লারার শরীর ভালো নেই, তার জন্য সে তাকে নিয়ে খুব চিন্তায় আছে। যেটাতে বারবারা রনকে একটু কমফর্ট করে এবং বলে তার হাজব্যান্ড যে একজন পোস্টার ছিল তার ক্যান্সার ধরা পড়ে, যেটার পর তার কেমোথেরাপি শুরু করা হয়। ফলে ধীরে ধীরে তার হাজব্যান্ডের সঙ্গে সেও অসুস্থ হয়ে পড়ে, আর সেই মুহূর্তে সে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করে যার নাম ছিল ড্যানিয়েল। ড্যানিয়েল তাদের গ্রুপের কেউ ছিল না, যেখানে সে সবার থেকে একটু ডিফারেন্ট পারসন, যে জানতো যে বারবারার হাজব্যান্ডের সঙ্গে কি হচ্ছে, কারণ কেমোথেরাপির পরেও তার হাজব্যান্ড আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল। এছাড়া ড্যানিয়েলের মায়েরও ক্যান্সার ছিল, যার মানে তার মাও এই একই কষ্টে ভুগছিল। ডক্টররা বারবারও তার হাজব্যান্ডকে চার্চের থেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু তবুও সে তার হাজব্যান্ডকে নিয়ে চার্চে যায়, যেখানে অলরেডি অনেক দেরি হয়ে গেছিল, যার ফলে তার হাজব্যান্ড মারা যায়। এখান থেকে সিনটি চেঞ্জ হয় আর আমরা লারাকে দেখি, যার একটা ভয়ঙ্কর নাইটমেয়ার আসে, যার মধ্যে সে সেই জ্বলন্ত মানুষটাকে দেখতে পায়। ঠিক তখনই লারার কাছে রন এসে বসে, যে লারাকে জিজ্ঞাসা করে যে সে ডক্টর মারিসার দেওয়া মেডিসিনগুলো খেয়েছে কিনা, যেটাতে লারা না বললে রন বলে খুবই ভালো কথা, এরপর থেকে সে যেন মেডিসিনগুলো আর না খায়। কিন্তু লারা বলে সে মেডিসিনগুলো খেয়ে একটু সুস্থ বোধ করছে, যেটাতে রন তাকে বলে তার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো মেডিসিনের দ্বারা ঠিক হবে না, তাই বাধ্য হয়ে লারাকে রনের কথা মেনে নিতে হয়। এরপর লারা কথা বলতে বলতে রনের সঙ্গে কিচেন রুমে চলে আসে, যেখানে সে একটা প্লাম্বারকে দেখতে পায় যে তাদের কিচেনের পাইপ বাগেরাকে ঠিক করছিল। ঠিক তখনই রনের কিছু কাজ মনে পড়ে যায়, যার জন্য সে সেখান থেকে চলে গেলে লারা সেই প্লাম্বারটাকে জল খাওয়ার কথা বললে প্লাম্বারটি সরাসরি মানা করে দেয়, সেই যে তাদের এখানকার জলে অতিরিক্ত মাইক্রোমেটালস আছে, যার জন্য এখানকার অনেক মানুষই অসুস্থ হয়ে পড়েছে।
এছাড়া কথায় কথায় সে লারাকে তার বাচ্চার কথাও জিজ্ঞাসা করে, যেটা শুনে লারা পুরো শকড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সে তার বাচ্চার বিষয়ে কিভাবে জানলো, যেটাতে প্লাম্বার তাকে বলে সে নিজেই তো কথাটা তাকে বলেছিল। এরপর প্লাম্বারটি লারাকে বলে তারা তাকে নিতে এসছে, যেটা বলার সাথে সাথে লারা উপরের রুমের থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তাই সে যখন চেক করতে যায় সে সেখানে একটা বাচ্চাকে লক্ষ্য করে যার শরীর পুরো পুড়ে গেছিল। ঠিক তখনই একটা জ্বলন্ত মানুষের ঘোষ লারার উপর অ্যাটাক করে দেয়, যেটাতে লারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। আর তখনই আমরা রনকে সেখানে পৌঁছে যেতে দেখি, যেটার পর আমরা বুঝতে পারি আসলে লারা স্লিপ ওয়াকিং করতে করতে কিচেন রুমে চলে এসেছিল, যেখানে রিয়েল লাইফে আসলে তার আশেপাশে কেউই ছিল না। ফলে সঠিক সময়ে সেখানে রন চলে এসে তাকে সামলে নেয়। এখন ঘটনাটির পর রন লারাকে নিয়ে ডক্টর মারিসার কাছে যায়, যেখানে মারিসা বলে লারার ট্রিটমেন্টের খুবই প্রয়োজন, যেটা শুনে রন বলে লারার ট্রিটমেন্টের নয় স্পিরিচুয়াল হেল্পের প্রয়োজন, যেটাতে ডক্টর মারিসা বলে লারা তো মেডিসিন খেয়েই সুস্থ হচ্ছে, কিন্তু তবুও রন তার কোনো কথাকেই গুরুত্ব দেয় না এবং বলে যে ফাদার আরগান তো লারার এক্সোরসিজম করবে, কিন্তু সেটা সে ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রুভ করতে পারে যে লারার মেন্টাল ইস্যু নেই। যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি রন সেখানে এসেছিল কারণ তার লারা সুস্থ হওয়ার থেকে বেশি ডক্টর ম্যারিসার অ্যাপ্রুভালের প্রয়োজন ছিল যে লারা কোনো মেন্টাল ইস্যু নেই, যাতে সে এক্সোরসিজমের জন্য পারমিশন পেতে পারে। এরপর রন সেখান থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু লারা রনের সঙ্গে যায় না, পরে রন একাই বেরিয়ে যায়, যার মানে লারা তার ট্রিটমেন্ট করতে চাইছিল। তাই রন বেরিয়ে যাওয়ার পর ডক্টর মারিসা লারাকে তার পার্সোনাল নাম্বার দিয়ে বলে যদি কখনো কোনোদিন তার কোনো প্রবলেম হয় তাহলে যেন সে তাকে কল করে। এরপর লারা সেখান থেকে বেরিয়ে রনের গাড়িতে গিয়ে বসে, যেখানে রন তার উপর রাগ করে বসেছিল। এখন রন রাগ মাথায় গাড়ি স্টার্ট করে বাড়ি ফিরতে লাগে, যেখানে পথে যেতে যেতেও সে লারার উপর রাগ দেখাচ্ছিল। ঠিক তখনই লারার কিছু তো হয়ে যায়, যার ফলে লারা হঠাৎ করে রনকে গালমন্দ করতে লাগে এবং রেগে গিয়ে রনের চুল ধরে টানাটানি করতে শুরু করে, যার দরুন রন খুব কষ্টে গাড়িটাকে পাল্টি হওয়ার থেকে বাঁচিয়ে নেয় এবং রোডের মাঝখানে গাড়িটাকে থামিয়ে দেয়। ঠিক তখনই লারা হুঁশ ফিরে আসে, যার কিছুই মনে ছিল না যে এতক্ষণ ধরে সে কি করেছে। এখন এই পয়েন্টে লারার একটা ভিশন আসে, যেটার পর লারা হঠাৎ করে নিজের চুল ছিঁড়তে শুরু করে, যাকে রন সামলায় এবং বাড়ি নিয়ে চলে আসে। ঘটনাটির পর রন বারবারার কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা জানানোর পর জিজ্ঞাসা করে যে ড্যানিয়েল কি তার কোনো সাহায্য করতে পারবে, যেটাতে বারবারা রনকে ড্যানিয়েলের নাম্বার দিয়ে তাকে কল করতে বলে। আর ঠিক তখনই আমাদেরকে ড্যানিয়েলের দ্বারা করা এক্সোরসিজমকে দেখানো হয়, যেটা এক্সোরসিজম কম টর্চার বেশি মনে হচ্ছিল। এনিওয়েজ রন ড্যানিয়েলকে কল করে, যেখানে ড্যানিয়েল রনের কথায় লারাকে এক্সোরসিজম করার জন্য রাজি হয়ে গিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বারবারা রনকে জানায় ড্যানিয়েল এক্সোরসিজম করার জন্য ভ্যাটিকানের পারমিশন বা কোনো ডক্টরের রেফারের অপেক্ষায় থাকে না। এরপর আমরা ড্যানিয়েলকে বারবারার বাড়িতে পৌঁছে যেতে দেখি, যেখানে সে রনকে জিজ্ঞাসা করে যে সে কি লারাকে বেঁধে রেখেছে, যেটাতে রন না বললে ড্যানিয়েল বলে পজেস পার্সনকে বেঁধে রাখা উচিত এবং তাকে খাওয়াও না দেওয়া উচিত, কারণ তাতে করে সেই ব্যক্তির মধ্যে থাকা ডিমন বেশি শক্তিশালী হয়ে যায়। এরপর ড্যানিয়েল রনকে বলে লারাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে দিতে, যেটাতে রন সেটাই করে এবং উপরের রুমে চলে যায় লারাকে একটা চেয়ারের সঙ্গে বাঁধার জন্য, যেখানে সে লারাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটাই করছে তাদের ভালোর জন্যই করছে। অন্যদিকে সেই মুহূর্তে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করছিল। এখানে আমি আপনাদের জানিয়ে দিই ড্যানিয়েল ও বারবারা এমন এক ধরনের মানুষ ছিল যাদের চোখে কোনো মেন্টাল পার্সনও পজেস মনে হয়। এছাড়া ড্যানিয়েল এখানে একজন নার্সিসিস্ট জেলস ছিল, যে শুধু এটাই চাইতো যে মানুষরা তাকে গুরুত্ব দিক, যেমনটা করে রন তাকে গুরুত্ব দিচ্ছিল। এছাড়া সে কোনো ডক্টরের রেফার বা ভ্যাটিকানের পারমিশন ছাড়াই এক্সোরসিজম করত, যেটা সম্পূর্ণ ইললিগাল ছিল। এছাড়া তার ধারণা অনুযায়ী সমস্ত অ্যাগ্রেসিভ ও অদ্ভুত আচরণ করা ব্যক্তিরা আসলে কোনো ডিমনের দ্বারা পজেস, ফলে সে তাদেরকে এক্সোরসিজম করে মানুষের ভালোই করছে। এদিকে উপরের রুমে লারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে লাগে। ঠিক তখনই ড্যানিয়েল তাকে ধরে ফেলে এবং গ্যারাজের মধ্যে তাকে আটকে দেয়। এরপর লারা যখন বেহুশ হয়ে যায় তখনই ড্যানিয়েল তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে দেয়, যেটার পর লারার হুঁশ ফিরলে সে তাকে তার নাম জিজ্ঞাসা করে। তাই লারা তার নাম বললে ড্যানিয়েল বলে সে তার নাম জানতে কোনো ইন্টারেস্টেড নয়, সে আসলে তার মধ্যে থাকা ডিমনের নাম জানতে চাইছে। যেটা শুনে লারা কিছুই বলে না, ফলে ড্যানিয়েল লারার উপর এক্সোরসিজম স্টার্ট করে দেয়,
ঠিক তখনই লারা একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে, যার দরুন সে ড্যানিয়েলকে গালমন্দ করতে লাগে, যেটা ঠিক পরেই সে আবার নর্মাল হয়ে যায়। যেটা দেখে ড্যানিয়েল লারার উপর বাইবেল দিয়ে হিট করে, যার ফলে লারার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, যেটার সাথে সাথেই লারা পুনরায় পাগলের মতো হাসতে লাগে। তাই ড্যানিয়েল তার মুখে হোলি ওয়াটার ছুঁড়ে দেয়। এরপর সে রন ও বারবারার কাছে যায় এবং বারবারাকে তাদের পুরো গ্রুপকে এখানে ডাকতে বলে, যেটাতে বারবারা সেটাই করে এবং তাদের পুরো গ্রুপকে কল করে এখানে ডেকে নেয়। নেক্সট সিনে আমরা তাদের পুরো গ্রুপকে বাসে করে সেখানে পৌঁছে যেতে দেখি, যেখানে ড্যানিয়েল পুনরায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করছিল। এরপর সে পুনরায় লারার এক্সোরসিজম স্টার্ট করে দেয়, যেখানে এক্সোরসিজম চলার দরুন সে লারার সামনে ফ্লাওয়ার পটকে ভাঙতে লাগে, যেটার পর সে লারার টর্চারও শুরু করে দেয়, যেটা দেখে রন ড্যানিয়েলকে বাধা দেয়, কারণ সে লারাকে প্রচণ্ড ভালোবাসত। এই পয়েন্টে সেখানে থাকা এলি নামে একটা মেয়ে তাদের সবাইকে একটু ব্রেক নিয়ে নেওয়ার কথা বলে, যেটাতে সবাই অ্যাগ্রি করে, কিন্তু ড্যানিয়েল এখানে তার কথার জালে ফাঁসিয়ে রন ও বাকিদেরকে ব্রেকের পর এক্সোরসিজম কন্টিনিউ করার জন্য রাজি করিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে চলে গেলে লারা সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, যার দরুন সে চেয়ার শুদ্ধ নিচে পড়ে যায়, যেখানে তার সামনে একটা ফ্লাওয়ার পটের টুকরো পড়েছিল, যেটাকে সে নিজের হাতে লুকিয়ে নেয়। ঠিক তখনই এলি সেখানে চলে আসে, যে লারার জিন্সের পকেট থেকে ডক্টর মারিসার কার্ডটাকেও নিয়ে নেয়, যেটা দেখে লারা তাকে ডক্টর মারিসাকে কল করে সাহায্য ডাকতে বলে। নেক্সট সিনে যখন তারা রাতে ডিনার করছিল, ঠিক তখনই একটা মেয়ে সেখানে এসে তাদের জানায় লারা সেখান থেকে পালিয়েছে, যেটা শুনে তারা সবাই মিলে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই সময় আমরা লারাকে দেখি যে তাদের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। এখন দৌড়াতে দৌড়াতে লারা জঙ্গলের একটু গভীরে চলে যায়, যেখানে সে আগুনের অনেকগুলো চিঙ্গারিকে লক্ষ্য করে, যেটাকে ফলো করতে করতে সে এগিয়ে যেতে লাগে, যার দরুন একটা গাছের গুঁড়িতে তার ড্রেস আটকে গিয়ে একটা টুকরো ছিঁড়ে সেখানেই থেকে যায়। এদিকে সেই মুহূর্তে রনের মনে হয় যেন সে লারাকে দেখেছে, যার জন্য সে গ্রুপ থেকে আলাদা হয়ে গিয়ে লারার পিছু নেয়। যেখানে কিছুটা এগিয়ে গিয়ে সেই কাঠের গুঁড়িতে সে লারার ড্রেসের টুকরোটাকে পেয়ে যায়। আর ঠিক তখনই আমাদেরকে লারাকে দেখানো হয় যে তার সামনে একটা ডিমনকে দেখতে পায়, যার পিছনে একটা উল্টো ক্রস জ্বলছিল। এরপর লারা সেই ডিমনের সঙ্গে ডান্স করতে লাগে, যার কিছুক্ষণ পরই সেখানে রন চলে আসে, যে লক্ষ্য করে লারা একা একাই ডান্স করছে। তাই রন তাকে সামলে নেয়, যার সাথে সাথে লারা সেখানেই বেহুশ হয়ে যায়। নেক্সট সিনে আমরা ডক্টর মারিসাকে পুলিশের কাছে গিয়ে লারার জন্য রিপোর্ট করতে দেখি, কারণ অনেকদিন ধরেই লারা তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করছে না। ইভেন সে যখন লারার হাজব্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, তাতেও কোনো লাভ হয়নি, যেটা শুনে পুলিশ অফিসার তাকে বলে তারা বিষয়টাকে অবশ্যই যাচাই করে দেখবে। অন্যদিকে বারবারার বাড়িতে রন ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে যে ডিমন লারাকেই চুজ কেন করলো, যেটাতে ড্যানিয়েল তাকে লারার মৃত ছেলে এলিয়টের ফুটপ্রিন্ট দেখিয়ে বলে যেহেতু লারা ভিতর থেকে ভেঙে পড়েছে, এছাড়া সে নিজের সন্তানের মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে, যার জন্য ডিমন তাকে তার ভিকটিম বানিয়েছে। এরপর তারা পুনরায় লারার এক্সোরসিজম শুরু করে দেয়, যেখানে ড্যানিয়েল লারার মুখ থেকে কাপড়টা সরিয়ে তাকে তার মৃত ছেলের ফুটপ্রিন্ট দেখায়, যেটা দেখে লারা কষ্টে প্রচণ্ড ভেঙে পড়ে এবং কাঁদতে লাগে। ঠিক তখনই ড্যানিয়েল সেই ফুটপ্রিন্টটাকে রনকে দিয়ে সেটাকে ভেঙে ফেলতে বলে, যেটাতে রন ঠিক সেটাই করে এবং লারার চোখের সামনে তার ছেলের একমাত্র শেষ চিহ্নটাকে সে নষ্ট করে দেয়। এরপর তারা সবাই মিলে লারাকে মাটিতে শুইয়ে দিয়ে তার এক্সোরসিজম করতে লাগে। আর ঠিক তখনই আমরা লারার একটা ফ্ল্যাশব্যাককে দেখতে পাই, যার মধ্যে লারা তার লেট হাজব্যান্ড ও ছেলেকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল, যেখানে কার ড্রাইভ লারাই করছিল। ঠিক তখনই গাড়িতে থাকা রেডিওর মধ্যে লারা কিছু ডিস্টরশনের শব্দ শোনে, যেটাতে সে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর ঠিক তখনই পাশ দিয়ে আসা একটা গাড়ির সঙ্গে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঘটনাটির পর সঙ্গে সঙ্গে কিছু লোকজন এসে লারাকে গাড়ি থেকে তো বার করে নেয়, কিন্তু তারা বাকিদেরকেও বার করতে যাবে তার আগেই গাড়িগুলো ব্লাস্ট হয়ে গিয়ে লারার হাজব্যান্ড ও তার বাচ্চা দুজনেই মারা যায়। এছাড়া যে গাড়িটার সঙ্গে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা সেই প্লাম্বারের গাড়ি ছিল যাকে আমরা লারার বাড়িতে দেখেছিলাম। এখন প্রেজেন্টে ড্যানিয়েল লারার মুখ ধরে তার মধ্যে থাকা ডিমনকে লারার শরীর থেকে বেরিয়ে আসতে বলে, যেটাতে লারা তার হাতে কামড়ে নিলে ড্যানিয়েল রেগে গিয়ে লারার মুখটাকে চিড়ে দেয়, যেটার সাথে সাথে লারা সেখানেই মারা যায়। ঘটনাটির পর ড্যানিয়েল সবাইকে বলে লারার শরীর থেকে ফাইনালি ডিমন বার হয়ে গেছে, কিন্তু এলি বিষয়টাকে বুঝে গিয়ে পুলিশকে ডাকার কথা বললে ড্যানিয়েল তাকে বলে লারা পুনরায় জীবিত হবে, যেমন করে জিসাস ক্রাইস্ট জীবিত হয়েছিল। এছাড়া ড্যানিয়েল সবাইকে ধমক দিয়ে বলে
তারা কি গড ও গডের বলা কথাগুলোর বিরুদ্ধে যেতে চায়? যেটা শুনে সবাই চুপচাপ হয়ে যায়, শুধুমাত্র রনকে ছাড়া, যে লারা ডেড বডির পাশে বসে কাঁদতে লাগে। অন্যদিকে সেই মুহূর্তে আমরা ডক্টর ম্যারিসা ও পুলিশ অফিসারকে দেখি, যারা বারবারার বাড়ির দিকেই আসছিল, যেখানে পথে তাদের একটা লোকের সঙ্গে দেখা হয়, যে তাদের বলে বারবারা একদল লোক নিয়ে তার বাড়ির দিকেই গেছে। তাই তারা যখন বারবারার বাড়িতে পৌঁছায়, সেখানে তারা অনেক লোকজনের ভিড়কে লক্ষ্য করে, কারণ ড্যানিয়েলের কথা অনুযায়ী আজকেই লারার বেঁচে ওঠার কথা। এরপর তারা দুজন বাড়ির মধ্যে এন্টার করলে তারা দেখে লারার ডেড বডিকে একটা কফিনের মধ্যে রাখা হয়েছে, যার আশেপাশে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। তাই তারা যখন বিষয়টাকে নিয়ে রনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, ড্যানিয়েল তাদেরকে রনের সঙ্গে কথা বলতে দেয় না। এখন অনেকটা সময় অতিক্রম হয়ে যায়, কিন্তু লারা আর জীবিত হয় না, যেটা আর কখনোই হওয়ার ছিল না, যার জন্য পুলিশ অফিসার ড্যানিয়েলকে অ্যারেস্ট করে নেয়। যেখানে যেতে যেতে ড্যানিয়েল এই সমস্ত ঘটনার জন্য মিস ম্যারিসাকেই দোষ দিতে লাগে। ঘটনাটির পর ডক্টর ম্যারিসা রনের সঙ্গে কথা বলে তাকে কমফর্ট করার চেষ্টা করে, যেখানে রনও এসবের জন্য ডক্টর ম্যারিসাকেই দোষ দেয়, সেই যদি সেই দিন সে তাদেরকে তার রেফারেন্স দিয়ে দিত, তাহলে ফাদার আর্গ্যান্তো লারার এক্সোরসিজম করলে আর এইসব ঘটতো না। যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে রনের এখনও পর্যন্ত মনে হচ্ছিল যে লারার মধ্যে কোনো ডিমন ছিল। এখন কথাটা শুনে ডক্টর ম্যারিসা বুঝতে পারে যে কত বড় একটা ভুল হয়ে গেছে, আর যদি সে সেই দিন লারাকে আটকে দিত, তাহলে হয়তো আর এইসব ঘটনা ঘটতো না। এছাড়া লারা তো মেডিসিন খেয়েই সুস্থ হচ্ছিল, কিন্তু তার হাজব্যান্ড ও বাকিদের অন্ধবিশ্বাসের জেরে তাকে তার প্রাণ হারাতে হলো। এরপর মুভিটির শেষ সিনে আমাদেরকে জানানো হয় যে আসলে লারার মধ্যে কোনো ডিমন ছিল না, সে তো মেন্টাল ট্রমাতে ভুগছিল। ঘটনাটির পর ড্যানিয়েল, বারবারা ও রনকে লারার মার্ডার কেসে অ্যারেস্ট করে নেওয়া হয়, যেখানে আমরা এটাও জানতে পারি ড্যানিয়েল শুধুমাত্র লারা নয়, এর আগেও অনেক বাচ্চা ও মহিলাদের উপর ফেক এক্সোরসিজম করে তাদেরকেও মেরে ফেলেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল গডলেস দ্য ইস্টফিল্ড এক্সোরসিজম মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখন এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি লারা কোনো ডিমনের দ্বারা পজেস ছিল না, তাহলে জঙ্গলের মধ্যে সেই দিন সে কাকে দেখেছিল? আসলে সেই দিন লারা জঙ্গলের মধ্যে যে ডিমনটাকে দেখেছিল, সেটা তার লেট হাজব্যান্ড ছিল। এছাড়া তার ভিশনের মধ্যে বারবার যে জ্বলন্ত ব্যক্তিটাকে সে দেখতে পেত, সেটা তার হাজব্যান্ডই ছিল। কারণ লারার হাজব্যান্ড ও বাচ্চার মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী মনে করত, যার জন্য সে এতটাই ট্রমাটাইজ হয়ে গিয়েছিল যে তার গিল্ট তাকে একটা ডিমন রূপে হন্ট করত। যেখানে সে মেডিসিন খেয়ে সুস্থ তো হচ্ছিল, কিন্তু কিছু মানুষের অন্ধবিশ্বাস ও তার হাজব্যান্ডের বোকামির জন্য তাকে তার প্রাণ হারাতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল আমার কিছু থিওরি অন দ্য গডলেস মুভি। আশা করছি আমার থিওরিটা আপনাদের ভালো লেগেছে। যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ watching.